সপ্তাহখানেক আগেও ছুটিতে ছিলেন আর সেখান থেকে এখন ক্লাব ফুটবলের বিশ্ব চ্যাম্পিয়ন। ম্যাচ শেষে কাঁদতে কাঁদতে জোয়াও পেদ্রো বলেছিলেন ট্রফি জিততেই তিনি চেলসিতে এসেছেন, আর তাই সময়টা এখন পেদ্রোর জন্য উপভোগ করার। ৬০ মিলিয়ন ইউরোতে দলে এসেছেন, মাত্র ৩ ম্যাচে যেন তা উসুল করে দিলেন ব্রাজিলিয়ান এই তরুণ ফরওয়ার্ড। এর মধ্যে চেলসির হয়ে নিজের প্রথম ম্যাচে ছিলেন না শুরুর একাদশেও, এরপরেও সুযোগ পেয়ে যেভাবে বাজিমাত করেছেন তা যেন একেবারে ক্লাব ফুটবলের বিশ্বকাপে ব্রাজিলিয়ানদের একেবারে প্রতিচ্ছবি হয়ে ফুটে উঠেছে। এবারের আসরটা যেন ফুটবলের আতুর ঘর সাম্বা বয়েজদের দখলেই ছিল। সদ্য শেষ হওয়া ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ান ফুটবলার থেকে তাদের ক্লাব দারুণ চমক আর টান টান উত্তেজনার সব সাক্ষী হয়েছে বোটাফোগো, পালমেইরাস, ফ্লুমিনেন্স কিংবা ফ্লেমেঙ্গোর ভক্তরা। বোটাফোগো তো গ্রুপ পর্বে হারিয়ে দিয়েছিল পিএসজিকে, সেই ম্যাচের একমাত্র গোলও করেছিল ব্রাজিলিয়ান ইগোর জেজুস। আবার সদ্য শেষ হওয়া এই টুর্নামেন্টে চেলসির একমাত্র হারও ছিল ব্রাজিলিয়ান ক্লাব ফ্লেমেঙ্গোর বিপক্ষে। যেখানে আর্জেন্টিনার ক্লাবগুলো গ্রুপ পর্বে হোঁচট খেয়েছে, সেখানে ব্রাজিলের 4টা ক্লাবই উঠে গিয়েছিল নকআউট পর্বে। ফ্লুমিনেন্স তো সেমিফাইনালে চাপে রেখেছিল চেলসিকে, পালমেইরাস, বোটাফোগো কম যায়নি শেষ অংশে। অন্যদিকে এবারের টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোলও এসেছে ব্রাজিলিয়ানদের পা থেকে। পালমেইরাসের হয়ে দুর্দান্ত খেলে নজরও এসেছে নতুন সিজনে চেলসিতে যোগ দিতে যাওয়া তরুণ এস্তাভিও উইলিয়ান। মজার ব্যাপার হচ্ছে পেদ্রোর পাশাপাশি চেলসিতে আছেন আরেক ব্রাজিলিয়ান আন্দ্রে সান্তোস। যদিও এই টুর্নামেন্টে তেমন একটা মাঠে নামার সুযোগ পায়নি, তবে যেই ম্যাচেই নেমেছিলেন পেয়েছিলেন অ্যাসিস্ট। আর এস্তাভিও, সান্তোস, পেদ্রো মিলে যে নতুন মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগেও ব্রাজিলিয়ান সাম্বার ঝড় তুলতে চাইবেন তা নিঃসন্দেহে বলা যায়। তবে এবার ক্লাব বিশ্বকাপে আলাদাভাবে নজর কেড়েছেন 41 বছরের ফুটবলার। অনেকেই যেখানে ধরে নিয়েছিল হয়তো তাকে আর কখনোই জাতীয় দলে দেখা যাবে না, সেখানে এই বয়সে এসে এমন পারফরম্যান্স তাকে নতুন করে সংজ্ঞায়িত করেছে ফুটবল ভক্তরা। লোকটার নাম থিয়াগো সিলভা। ফ্লুমিনেন্সের হয়ে এবারের ক্লাব বিশ্বকাপে যেভাবে পারফর্ম করেছেন তাতে ভক্তদের হতাশা বেড়েছে। কেন তিনি এত আগে ইউরোপ ছাড়লেন? অর্থাৎ 40 বছর বয়সেও যেখানে টকবগে এক তরুণ তিনি, যাকে এবার কার্লো আনচিলত্তির ব্রাজিল দলেও দেখতে চায় সেলেসাও ভক্তরা। আর সিলভার সাথে আগামী বিশ্বকাপে ব্রাজিলের অন্যতম ভরসা হতে পারেন রক্ষণ ভাগের আরেকজন খেলোয়াড় মার্কুইনহোস। প্যারিস সেন্ট জার্মাই তথা পিএসজির হয়ে গোটা সিজনে দুর্দান্ত খেলা এই ডিফেন্ডার দারুণ খেলেছে এই বিশ্বকাপেও, যেখানে সেমিফাইনালে আটকে দিয়েছিল রিয়াল মাদ্রিদ তথা কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়রদের নিয়ে গড়া দুর্দান্ত এই দলটাকে। থিয়াগো সিলভার সাথে মার্কুইনহোস তবে কি আসলেই 2026 বিশ্বকাপে হলুদ জার্সিতে দেখা যেতে পারে এই দুর্দান্ত জুটিকে? আপনার কি মনে হয়? অবশ্যই জানিয়ে দিতে পারেন। তবে অন্যান্য ব্রাজিলিয়ানরা যেখানে দুর্দান্ত ছিলেন, সেখানে সবচেয়ে বড় হতাশার নাম হতে পারেন আরও একজন ব্রাজিলিয়ান, ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল মাদ্রিদের হয়ে এই উইঙ্গার এবার নিজের নামের প্রতি বিন্দু মাত্র সুবিচার করতে পারেননি। দল হিসেবেও তাই শিরোপা হাতছাড়া হয়েছে জাভি আলোনসোর রিয়াল মাদ্রিদের। গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল অবধি খেলেও মাত্র একবারই গোল করতে পারা ভিনিসিয়াস মাঠেও ছিলেন একেবারে ছন্নছাড়া। দেখে মনে হচ্ছিল এ যেন ভিনিসিয়াস নামের অন্য কোনো ফুটবলার খেলছেন। অনেকেই তো বলে ফেলেছেন গত ব্যালন ডিওরটা রদ্রি শুধু ডাকাতিই করেননি, ছিনিয়ে নিয়েছেন ভিনিসিয়াস জুনিয়রের আত্মাটাও। এরপর থেকেই যে আসলে নিজের ছন্দে নেই এই ব্রাজিলিয়ান তারকা ফুটবলার, যার সর্বশেষ উদাহরণ ক্লাব বিশ্বকাপের এই সদ্য সমাপ্ত আসর। অন্যদিকে রিয়ালের আরেক ব্রাজিলিয়ান রদ্রিগো প্রথম ম্যাচে অ্যাসিস্ট পেলেও পরবর্তীতে আর তেমন সুযোগ পায়নি। সেমিফাইনালে পিএসজির বিপক্ষে তো একেবারে খেলতেই পারেননি 1 মিনিটের জন্য। মিডিয়ায় তার জোর গুঞ্জন রয়েছে তার ব্যাপারে। নতুন মৌসুমে আর রিয়াল মাদ্রিদে থাকছেন না এই ব্রাজিলিয়ান ফুটবলার। এছাড়া ক্লাব বিশ্বকাপে ব্রাজিলের বেরালদো, ইগোর জেজুসরা নিজেদের চিনিয়েছেন, তবে সব ছাপিয়ে গেছেন একজনই, তার নাম জোয়াও পেদ্রো। চেলসির হয়ে নিজের প্রথম ম্যাচে মাত্র 36 মিনিট খেললেও বুঝিয়েছিলেন ভালো সময় আসছে, যার প্রথম ঝলক দেখান সেমিফাইনালে। প্রথমবারের মতো শুরুর একাদশে জায়গা পেয়ে মাঠে নেমে করেন জোড়া গোল। বক্সের বাইরে থেকে যেভাবে গোলে শট করেছিলেন তাতেও কিন্তু সফল হয়েছিলেন তিনি। পরের ম্যাচে ফাইনালের মতো মঞ্চেও তিনি আবারও প্রমাণ করলেন যে আমাকে এই দলে ভিড়িয়ে ভুল করেনি চেলসি। এ যেন ব্রাজিলিয়ানদের দীর্ঘদিনের আক্ষেপ নাম্বার 9-এর অভাব ঘোচাতেই আবির্ভাব হয়েছে
আছে জোয়াও পেদ্রোর। 60 মিলিয়নে কিনে নিয়ে এতক্ষণে পয়সা উসুলও করে ফেলেছে চেলসি। নতুন মৌসুমে এই ফরওয়ার্ডই যে চেলসিকে এনে দিতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগও, তারও আশা দেখতে পারেন দ্য ব্লুজরাও। অর্থাৎ বলা যায় এবারের ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ানদের পাওয়া চেলসির এই নতুন তারকা ফুটবলারই। সব মিলিয়ে ক্লাব ফুটবলের এই আসরটা আপনারা এনজয় করেছেন, গোটা বিশ্ব এনজয় করেছে, কিন্তু তার মধ্য দিয়ে ব্রাজিলিয়ান ফুটবলাররা যেভাবে নিজেদেরকে মেলে ধরেছেন তাতে বলা যায় যে উন্নতিটা ব্রাজিলের হলেও সুবিধাটা অনেক অংশেই ব্রাজিলিয়ানরা ভোগ করবে বলে আশা করা যায়। আপনার নজরে ব্রাজিলিয়ানদের মধ্যে সবথেকে ভালো পারফর্মার কে ছিল জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।